ভিন্ন প্রেক্ষাপটে ২৪ আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাই। একবার চিন্তা করুন তো, ২৪ আন্দোলন যদি সফল না হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম সে কি আত্মপ্রকাশ করতো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি SM ফরহাদ সে কি আত্মপ্রকাশ করতো না? কিন্তু ছাত্রদলের যে সভাপতি যাত্রাবাড়ি আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছিল, সে কিন্তু তখনও ছাত্রদলের সভাপতি ছিল। সুতরাং তাকে চাইলেই শেখ হাসিনা ধরে ফাঁসি দিতে পারত। যাত্রাবাড়িতে যখন মেট্রো রেলে হামলা হয়েছিল, তখন ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর নামে মামলা হয়েছিল, অনেককে গ্রেফতারও করেছে। আমাদের ২৪ আন্দোলন যদি সফল না হতো, তাহলে জাতীয় সম্পদ রক্ষা অথবা জাতীয় সম্পদ ধ্বংস করা হয়েছে এমন অজুহাত দিয়ে শেখ হাসিনা যদি এদেরকে ফাঁসি দিত, তাতে দেশবাসী অবাক হওয়ার কিছু ছিল না। এই আন্দোলনে সবারই কন্ট্রিবিউশন ছিল, একথা অস্বীকার করা যাবে না। কিন্তু যদি এই আন্দোলন সফল না হতো, তাহলে সবচেয়ে বেশি সাফার কে করতো? উত্তর, BNP।